মাত্র 15 দিন আগে আলুর বীজ বপন করেন কৃষক রাজিবুল হক। প্রায় 4 বিঘা জমিতে খরচ হয় 2.5 লাখ টাকা। কিন্তু জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে গ্রামের কিছু লোকজন শনিবার দুপুরে ট্রাক্টর দিয়ে হাল চাষ দেয় আলুর জমিতে। শুধু আলুর জমিই নয়, নষ্ট করা হয় গম, সরিষা ও ধানের বীজতলাও। 3 কৃষকের মোট 11 বিঘা জমি ধার ও ঋণ করে চাষাবাদের পর এমন নির্মমতায় হতাশায় ভুগছেন তারা। তাদের দাবি, জমি বিরোধী নিষ্পত্তি 15 বছর আগেই শেষ হয়ে গেলেও হঠাৎ করে গ্রামের সালাউদ্দিন, রবিসহ 15-20 জন লোক এসে নিজেদের জমি দাবি করে ও ফসল নষ্ট করে। এ সময় তারা বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। আমার কথা কিছু শুনলো না, ওরা কাঁটা টাটা নিয়ে মানে মেলায় কিছু আমাদের পর হামলা চালে কিছু বললে মানে কাটে ফেল দিত কালকে আমাদেরকে। আমার ছেলে বলছে চলো আব্বা চলে যাব, খাবো না, কিছু না খেয়ে মরে যাবো। আমি বাড়িতে থাকতে পারি না। আমি 3.5 লক্ষ টাকা ঋণ করেছি, পানি টানি দিব, এই জমির পাইট খাটাবো, নিজে খাটবো। আর আমার কিছু নাই, ওইটা যে ধান লাগা ওইটা দিয়ে শস্য হবো না, আর কিছু নাই। ধান ধরেন যে পাইছিলাম 30 মণ ধানের বেচে খুঁচে কিস্তির টাকা তুলে শস্য বুনেছি, আবার ধান লাগাইতাম, ওইটাই খাওয়া দাওয়া, আর কিছু নেই। আমার অবস্থা তো এখন মর্মান্তিক। আমি এখানে 2-2.5 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, ঋণ নিয়েছি। এখন এই যে ফসলগুলো আমার নষ্ট করে দিয়েছে, আমি কোথা থেকে ঋণ পরিশোধ করব বা দিব, আমার তো সেই ব্যবস্থা নাই। এই যে বীজতলা আমার নষ্ট করে দিয়েছে, ওখানে মানে বহুত ক্ষয়ক্ষতি, আমি কি করব। জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে এমন নির্মমতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভূমিহীন কৃষকরা। দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি স্থানীয়দের। যে সন্ত্রাসীদের নিয়ে এই কাজটা করলে, এই কাজটা চূড়ান্ত অন্যায় করেছে। দেশের সম্পদ মোটেই নষ্ট করা ঠিক না। হ্যাঁ, ফসল তুলে নিয়ে যেত, সেটা হলো অন্য কথা, তাতে তো কোনো ক্ষয়ক্ষতি হতো না। যারা জমিগুলা আদি করে তাদের কঠিন অবস্থা, করুণ অবস্থা। তারা গ্রামীণ ব্যাংক, এই ব্র্যাক ব্যাংক থেকে টাকা তুলে বেচারা গেলা কষ্ট করে আবাদ করেছে। তো ওরা আসে সন্ত্রাসীর মতো হামলা করে সব আপনার নষ্ট করে দিয়ে চলে যায়। অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। হঠাৎ করে অযথা বুঝে যে আমরা জমি পাবো, কাগজে পাতি না বুঝে জমি পাবো, তো জমি উঠে পাবে, কীভাবে পাবে, ওটা তো বলতে হবে কোন দাগে পাবে। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আমরা অভিযোগ পেয়েছি, আমাদের ওখানে একটা টিম গেছে, এটা তদন্ত করতেছে। তদন্ত করে আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দেয় ক্ষতিগ্রস্ত কৃষকরা। আইনি ব্যবস্থায় দ্রুত এর সমাধান চান তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।